এখানে হাজার মানুষ, আমরা দোয়া করি না? আল্লাহুম্মা, অনেকের দোয়া আছে আছে। আপনার আশেপাশে খেয়াল করলে দেখবেন আল্লাহুম্মা আছে, আমার অনেক আছে। কয়েক ধরন গেছে, এগুলো সব আমাদের দোষ। আরেক ধরনের দেখেন, আল্লাহ আমাকে একটা ফালসার দাও, একটা আইফোন দাও, একটা ওইটা দাও, একটা আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ চাকরিটা আমাকে দাও, ব্যবসাটা আমাকে দাও, বউটা আমারে দাও, বউটা আমারে দাও। সব বলেন না সব। অথচ নবীজি বলছেন, বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। বরং বান্দা ভিক্ষা না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ বলি। বান্দা আল্লাহর কাছে ভিক্ষা না চাইলেই আল্লাহ কি করে? যত বান্দা চাই তত রব খুশি। আমরা তো চাই, পাই না কেন? যেমনে হোক আল্লাহকে তো ডাকছে, এটাই ওনার জন্য পাওয়া। আসুন, বিপদে পড়লে আল্লাহকে আমরা, ইউনূস নবী কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার। সুবহানাকা, সুবহানাকা, তুমি সবচেয়ে মহাপবিত্র। প্রথমে প্রশংসা করছে কার? এবার কি বলতে দেখেন, এবার কি বলতেছে দেখেন, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি পবিত্র সবকিছু। আল্লাহর প্রশংসা করার পর এবার বলতেছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করছি, আমি তো পাপ করছি, আমি তো অপরাধ করছি। আগে রবের প্রশংসা, তারপরে নিজের পাপ স্বীকার করা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাকা, তুমি সবচেয়ে, সমস্ত পবিত্রতা তোমার। প্রশংসা শেষ। এবার বলছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করছি, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ, সুবহানাল্লাহ বলেন না, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। রবের প্রশংসা করে যখন নিজের ভুলটা স্বীকার করে, তখনই রব তাকে বিপদ থেকে উদ্ধার করে। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন না মনে থাকবে ইনশাআল্লাহ।